নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি একটা তোমাদের জন্য খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। মানে বাচ্চা থেকে বয়স্ক, রুগী থেকে সুস্থ মানুষ সবারই জন্যে একদম পারফেক্ট রেসিপি, যেটা হলো পেঁপে, আলু, মাছ দিয়ে একটা ঝোল, পাতলা ঝোল, খুব পাতলাও নয় খুব মোটাও নয়। তো দেখো আমি সেটাই বানাচ্ছি। প্রথমে নুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। তারপর দেখো তেল দিয়েছি কড়াইয়ে, গরম করে কড়াইটাকে এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। তো দেখো মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখো মাছগুলো ভেজে নিয়ে মাছগুলোকে ফোটাবে বলে আমি খুন্তিতে করে দিচ্ছি। আর বড়ো মাছের পিস তো, ওদের মাছের ভেতরেও তেল থাকে, আর কড়াইয়ে তেল দিয়ে আছে। এবার জল পেয়ে গেলে আবার তখন তো দেখো মাছগুলো আমার মোটামুটি ওর সঙ্গে ভাজা হচ্ছে। আর দেখো কি সুন্দর ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। উল্টে দেখো একটু লাল লাল করে ভেজে নেবে, আর কাঁচা থাকলে মাছটার গন্ধ উঠবে, তো সেই জন্য একটু লাল লাল করে মাছটাকে ভেজে নেবে। তো আমার মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে, কারণ বড়ো মাছ আর প্যাসেঞ্জার যেহেতু এবার আমি পেঁপে আর আলুটা ভেজে দিচ্ছি। পেঁপেটা আর আলুটা একটুকু জলে ভাপিয়ে নিয়েছিলাম, খুব সেদ্ধ করিনি, শুধু ওর যে পেঁপের একটা দুধ থাকে, কষ থাকে, সেটাকে করে মানে বার করে দিয়েছি জলে সেদ্ধ করে একটুকু, তাহলে পেঁপের ঝোলটা খুব সুন্দর কালারটা হয়। দেখো এইভাবে পেঁপেগুলো লাল লাল করে ভেজে নেবে। আলু আর পেঁপেও আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। তো এই ঝোলটা খেতে খুব সুস্বাদু হয়। আমি এবার তুলে নেবো। আলু আর পেঁপেগুলো মাছের সাথে একধারে রেখে দেবো। তারপর এবার দেখো আমি কড়াইয়ে তেল দেবো। বেশি তেল দেবো না, কারণ যেহেতু বাচ্চা, প্যাসেন্টদের, রুগীদের জন্যে, সুস্থ মানুষ সবারই জন্যে হেলদি, সেই জন্যে। তারপরে দিলাম গোটা জিরে, ফোড়ন। এবার আমি ফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়ে দেবো একটুখানি, কারণ কি সব মাথায় রেখেই রেসিপিটা বানিয়েছি। অল্প তেজপাতা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ, সামান্য পেঁয়াজ, খুব বেশি কিন্তু আমি পেঁয়াজ দিইনি। এই একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ। তারপর এবার পেঁয়াজটাকে দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজটাকে একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেই জন্য একটু নুন দিয়ে দিয়েছি। এবার দেখো আমি ওর সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে এবার ভালো করে একটু নাড়বো। এখন আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাওয়ার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপরে দেখো এবার পেঁয়াজের সাথে ভেজে নিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে। তো দেখো কি সুন্দর হয়েছে কালারটা, না একটু জল দিয়ে দিলাম, কারণ একটু পেঁয়াজের সুন্দর ওদের আমি গুঁড়ো মশলাগুলো দেবো, তো ওই জন্যে একটু জল দিয়ে দিলাম। তো দেখো এবার গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম আগে, কারণ টমেটোটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি নুন দেবো। তো দেখো যখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প, কারণ এটা খুব ঝাল হবে না, কিন্তু যদি যদি মানে সুস্থ মানুষ কি কারোকে ঝাল খাওয়াইতে থাকলে হয়তো একটা লঙ্কা ঝোলের সাথে একটু মাখিয়ে নিল, সেটাও ভালো হয় এবং খুবই হয়। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটুকু জিরে গুঁড়ো আর একটুকু ধনে গুঁড়ো, ওই মশলার সাথে। আর কিছু মশলাও নেই এটাতে, শুধু কেবল জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার একটু ভালো করে পেঁপে আর আলুর সাথে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। তো সেইটাই আমি করছি, একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি পেঁপে আর মশলাটা আর আলু। একটুখানি আলু দিয়েছি, কারণ আমাদের ঘরে ডায়াবেটিস পেশেন্ট, তাই আমরা একটুখানি আলু দিয়েছি কেবল, কারণ শুধু পেঁপে দিয়েও হবে, কিন্তু আমি একটু দিয়েছি, কারণ আমি আলুটা খাই, বড়ো ভাই খাই না, আমি খাই, সেই জন্য একটু আলু দিয়েছি। এবার দেখো আমি এর সাথে কী দিই, এবার একটু গরম জল করে আনছি।
গরম জল দিয়ে এই দেখো গরম করে জলটা দিলাম, তাহলে আমার ঝোলটা হতেও তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টটাও ভালো হবে। কারণ ফোটার জন্য অনেকটা টাইম লাগে, তার আগে আমি গরম জলটা করেছি। দেখো কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা, দেখো দারুণ কালারটা এসছে পেঁপেগুলো। এবার আমি একটুখানি ফুটুক মাছটা দিয়ে দেবো। এই দেখো মাছগুলো দিয়ে দিলাম। তো এই ঝোলটা খুব সুস্বাদু হয় এবং খুব উপকারীও। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, তাহলে আমি আবার নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা সাথে থাকো এবং পাশে থাকো, যদি এক বিন্দুও ভালো লাগে তো তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো এইভাবে দিয়ে আমি জাস্ট 2-3 মিনিট ফুটিয়েছি। মাছটা দিয়ে একটু ফুটলে পরে মাছের টেস্টটা পেটের মধ্যেও ঢুকবে এবং ঝোলটা খেতেও টেস্ট হবে, আর ঝোলটা একটু গাঢ় হবে। এই দেখো ঝোলটা একটু গাঢ় হয়েছে, আর পেঁপেও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। কারণ কি খুব যে একদম গলে গেছে সেটাও নয়, অথচ মানে খুব সুন্দর, মানে না গলে গেছে আর না খুব এবার আমি এর সঙ্গে নুনটা দেখে নিলাম। আর যেহেতু পেঁপেই মানে আমার পেঁপেটাও খুব ভালো ছিল, একটুকু মানে পাকার দিকে, মানে পাকেনি ঠিক কিন্তু মানে বেশ পরিপক্ক হয়েছে পেঁপেটা, তাই আমি আর চিনি ফিনি দিয়েছি না। যদি কচি পেঁপে হয় তোমরা একটুখানি 2 দানা চিনি দেবে। আর এইটা আমার আছে জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা মানে শুকনো খোলায় ভেজে নিয়ে একটু দিয়ে দিলাম, কারণ এটা পেশেন্টদের জন্যে, তাই আমি শুকনো লঙ্কাটা স্কিপ করেছি, শুকনো লঙ্কাটা দিইনি। কারণ শুকনো লঙ্কাতে পেশেন্টদের মানে অনেক কিছু প্রবলেম হয় এবং বাচ্চাদেরও হয়, বাচ্চারা তো শুকনো লঙ্কা দেওয়াটাই ঠিক নয়। তো দেখো এইভাবে বানিয়ে কত সুন্দর হয়েছে না, দেখেই জিভে জল চলে আসছে। তো দেখো এই দেখো আমার রেসিপি মোটামুটি তৈরি, পেঁপে মাছের ঝোল আর আলু, তার সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাহলে খেতে কত সুন্দর হবে বুঝতে পারছো। তো এই দেখো আমার রেসিপি আজকের, এই দেখো একটুখানি ঢাকা দিয়ে জাস্ট 10 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি মানে ঢেলে নিলাম সার্ভ করার জন্যে, ঢেলে এবারে সার্ভ করে দেবো। তো এই দেখো আমার রেসিপি, তোমাদের যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবে। আর খুব দেখো ঝোলটা পাতলাও হয়নি আর খুব মোটাও হয়নি। আর পেঁপেটাও গলে গেছে, মানে হাত দিলে পেঁপেটা নরম হয়ে যাচ্ছে, কিন্তু এর সময় গলেনি। তাই সব কিছুর টেস্ট পাবে, খুব সুন্দর টেস্ট, ঝোলের টেস্ট আলাদা, পেঁপের টেস্ট পাবে, আলুর টেস্ট পাবে, তার সঙ্গে মাছের টেস্ট তো আছেই। তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে, আমার পাশে থাকো।